বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও আগের থেকে একটু ভালো আছি। তো দুদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছি, তো ওষুধপত্র খেয়ে মোটামুটি দিন চলছে। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণে ভাবলাম যে এখন একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। তো এখন সময় 5:44। তো অঙ্কিতার আমি যাব একটু রাস্তার দিকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। অঙ্কিতার কালকে না জ্বর এসেছিল, তো পাগল ধরা বেরিয়েছে আমাদের দিকে। তো দুটো পাগল ধরা ধরতে পেরেছে, আর তাদের পকেট থেকে পেয়েছে একটা ছুরি, ব্লেটের এক রিল, তারপরে চার্জার, টাকা, দুটোরই পকেট থেকে পেয়েছে। আর ওদের ধরা পড়েছে, বলেছে যে আমরা 100 জন বার হয়েছি, নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, বাচ্চাদের প্লিজ একা ছাড়বে না, যেখানে যাবে বাচ্চাদের সঙ্গে রাখবে। আর তাই সেই ভিডিও ও দেখেছে, দেখে কালকেরে কান্নাকাটি করেছে, সারা রাত ঘুম পড়তে পারিনি। তো তাই তো কান্নাকাটি করেছে। তারপরে যাই করে কালকে রাতটা কাটলো, সকালে ঝাড়িয়ে নিয়েছি, নিয়েই দেখো সেই মাটিটা এখনও হাতে রেখে দিয়েছে। আমি বলছি হাতে বেঁধে দিই, তো বলছে আমি পরে বাঁধবো। বলছে এই মাটিটা আমার কাছে থাকলে পাগল আমার কাছে আসতেই পারবে না, এরকম ব্যাপার। তো এখন মোটামুটি ভালো আছে, তবু শরীরটা খারাপ, ওষুধ খাচ্ছে ও। আর তো চলো দেখতে থাকো, আমরা একটু রাস্তার দিকে যাই এখন, আর তোমাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি। তো চলো দেখতে থাকো। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তি, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছ চেনা চাঁদ চলে যায় রিকশা, প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছ চেনা চাঁদ চলে যায় রিকশা, পায়ে ঘুম যায় একা ফুটপাত পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক, পায়ে ঘুম যায় একা ফুটপাত পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তা। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম, আর এখন সময় হলো 6:56। তো বাড়ি এসেই বসলাম, আর এদিকে দেখো ভাই আর অঙ্কিতা এখন যাবে আমাদের বাড়ির পাশে দোকানে। তো দোকান থেকে কি আনতে যাবি? ডিম আর সস নিয়ে আসতে যাবে, আর চাউমিন বাড়িতে আছে, তো চাউমিন বানানো হবে। তো আমি কিভাবে চাউমিন বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্লিজ স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। তো চলো একবারে চাউমিন বানানোর সময় দেখা হচ্ছে। ওই চাউমিন দিয়ে খাবে? তো চলো দেখতে থাকো, ওরাকে নিয়ে আসুক তারপরে বানাবো। তো এদিকে দেখো ভাই অঙ্কিতা ডিম আর সস আনতে যাচ্ছি, যেহেতু চাউমিন দিদি করবে তার জন্য দরকার, সেজন্য যাচ্ছি। বাড়ির পাশে দোকান আছে। তো চাউমিন বানানোর জন্য আমি দেখো এইটুকু সরঞ্জাম নিয়ে নিয়েছি দুটো চাউমিনের প্যাকেট, এদিকে ডিম, সস, আলু আর পেঁয়াজ আর লঙ্কা। দেখো অঙ্কিতা বসে আছে। অঙ্কিতা কি ভাবছিস, কখন চাউমিন হবে আর কখন খাবি? তো বন্ধুরা একবারে চাউমিন করে চলে আসছি, তো দেখতে থাকো। হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চাউমিন। তো ঘরোয়াভাবে যেহেতু খাবো, তার কারণে কোনো কিছুই না দিলাম শসা, গাজর, কোনো কিছুই না, শুধু ডিম, আলু, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিলাম হালকা লবণ আর সস। তো ফাইনালি আমার হয়ে গেছে। আর দেখো অঙ্কিতাকে ফার্স্টে দিলাম, তো অঙ্কিতা খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে সবার জন্য আমি সাজিয়ে নিলাম, তো ওর জন্য আবার স্পেশাল তুলে রাখতেও হয়েছে। তো বলছে মা আমি কালকে কিন্তু খাবো। খাচ্ছে, অঙ্কিতা খাচ্ছে। কেমন হয়েছে ভাই? সব তো চেটে ফুটে খেয়ে নিলি, কেমন হয়েছে? আর অঙ্কিতা কেমন হয়েছে? তো
বন্ধুরা সন্ধ্যার টিফিন মোটামুটি হয়ে গেছে, আর এবার দেখো মেয়েকে নিয়ে পড়াতে বসছি। এখন অঙ্কিতাকে পড়াবো, পড়িয়ে এই দেখো অঙ্কিতা বই পড়ছে, তোকে এখন পড়াবো, পড়িয়ে একটু লেট করেই রাতের ডিনার করবো। ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। ছোটোখাটোর মধ্যে ব্লগটা করলাম। তো গেছিলাম বিকালে, ওটা আমাদের গ্রামের সব বৌদি, তারপরে মামিমা, জেঠিমা সবার সঙ্গে বসে গল্প করছিলাম অনেকক্ষণই। আর অঙ্কিতা ওই ছোট্ট বাচ্চা মেয়েটার সঙ্গে খেলা করছিল, তো অনেকক্ষণই কাটালাম ওদের সঙ্গে। তো বন্ধুরা ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানা। তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট।